আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম খন্দকার গোলাম গাউস। আমি একজন হিজামা স্পেশালিস্ট অ্যান্ড ফুড সাপ্লিমেন্ট। আসসালামু আলাইকুম তোমার নাম কি? সাকিরা বিবি। তোর বাড়ি? পাঁচদারা। ওটা কোন থানা বলছে? পলাশীপাড়া। যাক আলহামদুলিল্লাহ ভালো। তো আমার খোঁজ কে দিয়েছে তোমাকে? বাউরা থেকে আমার এক বোন হয়েছে, বোনের মেয়েরা দিয়েছিল, আর একটা ভাইকে দিয়েছিল যে ওখানে দেখা হোক। মানে ওনারা তো অনেক সমস্যা, জিনের সমস্যা ছিল, তাই তো? এখন ভালো হয়ে গেছে, সে খোঁজটা তোমাকে দিয়েছে। তুমি দেখা হোক ওখানে, তুমি ভালো হয়ে যাবে। তো খোঁজ পেয়ে আমার গেলাম, আপনাকে ডাকলাম, দেখি আপনি দেখলেন, জিজ্ঞাসা করলাম যে এরকম দেখানো দরকার, সেগুলো দেখালেন। আমি দেখেছি, অনেক জায়গায় দেখেছি, কত জায়গায় গেছি, বহরমপুর এতে গেছি, সব জায়গায় গেছি, কিন্তু ভর্তি নেবো তাই বলেছে। আমি ভর্তি হয়নি, আমার দেবগ্রামে লিখেছে, আমার পিটাশালি সব জায়গায় টেনেছে, না টেনে উপায় নেই। যখন আপনাকে না পেয়ে আপনাকে যখন পাইলো, তখন আবার বলে যেতে হাই হোক, আমি ওখানেই দেখাবো। সব জায়গায় তোমাকে এই আশা দিচ্ছে, তাহলে আমি এখানে ওই ভাই আমার যদি আশা দেয়, তাহলে আশাতে ভালো যদি হয়ে থাকি, তাহলে আমার খুবই ভালো। আলহামদুলিল্লাহ আমি এখন ভালোই আছি, আমি বলছি না যে ভালো না, আমি খুবই ভালো আছি। অনেকটা এসে মানে ফ্রি, একদম ফ্রি। আমি অনেকটা ভালো আছি এখন। দেখ, তোমার আগে কি কি সমস্যা ছিল? আগে আমার ওই যখন আমার বিয়ে হয়ে থেকেই মানে এটা হয়েছি, সেটা হয়েছে, আমার হয়েছি, মানে সমস্যাগুলো একটু কি কি ছিল, মানে একটু ওই বসাতে পারো? পেটের যন্ত্রণা, কি ব্যথা, যন্ত্রণায় কাঁদে, মাথায় ধরা, এই ধরো আমার সকল সময় আমার হয়তো কি একটা না একটা রোগ সৃষ্টি হয়তো কি আমার বাড়িতে আমি থাকতেই পারতাম না, এরকম হয়তো। পেটে খুব তীব্র যন্ত্রণা ছিল, তাই তো? যখন আমি এরকম বললাম, এরকম দেখালাম, ও ভাটা থেকে আসলো, ওকে বললাম যে এরকম আমাকে দেখাও, ভালো যাবে, কী করো, ঠিক আছে আমি তাই দেখাবো। আপনার খোঁজ পেয়েছে, তাইতে আপনার কাছে ফের আজকেও তোমার আসার জোর ছিল না, তবু মানে ও একটা কাজে যাবে, তাও বলছি চলো আমি একবার দেখে আসি। আপনাকে সোজাসুজাইতে দেখে তো চিনাই আমাদের, সোজাসুজাইতে আমরা আসলাম, এসে আমি এখন ভালো তোমার আছি। যে আগে যে পিরিয়ডের যে সমস্যাটা ছিল, মাসে মাসে খুব অতিরিক্ত সমস্যা, এখন কেমন আছে? এখন ভালো আছে, আলহামদুলিল্লাহ, হ্যাঁ খুবই এখন ভালো। ভালো আছে। দেখ, আমার কাছে মোটামুটি 1-8 মাস তো দেখানো হলো তোমার। হ্যাঁ তো 1 মাসের মধ্যে তোমার যে পেটের যন্ত্রণা ছিল, খুব তীব্র যন্ত্রণা, মাথার যন্ত্রণা, তারপরে যে মানসিক তোমার মেন্সের যে সমস্ত ছিল, মাসে মাথার ঘাড়ে যে সমস্যাগুলো ছিল, এখন আর নেই। না এখন নেই, হাত পা যে ঝিনঝিন ব্যথা ব্যথাগুলো আলহামদুলিল্লাহ ওগুলো ভালো আর আছে। নেই, এখন সবাই ভালো আছে। তাহলে কি তোমার মনে হচ্ছে যে এখানে সম্পূর্ণ এখন মোটামুটি সুস্থ এখন? হ্যাঁ এখন আমি সুস্থ আছি, এখন ভালো আছি। তাহলে চাইবো, তুমিও চাইবা যে এখানে আরো আসুক। হ্যাঁ আসুক, লোক আসুক, এসে দেখা, ভালো হোক, সবাই ভালো চাই, মানে কেউ খারাপ না থাকে, এটাই আমি চাই, যাতে সবাই ভালো হোক। আপনার কাছে অনেক এসে ডাক্তার ভালো ফাক্তার দেখিয়েছিল তো? হ্যাঁ কত জায়গায় ডাক্তার দেখেছি, অনেক রিপোর্ট টিপোর্ট ইউএস দিয়ে হ্যাঁ রিপোর্টও করা হয়েছে, রিপোর্টও করা ডাক্তার হয়েছে। বাবুরা কি বলেছে? ওরা বলেছিল এখন ছেলে মানুষ, এখন অপারেশন করা যাবে না, তাই বলেছে। তো অপারেশনের কথা বলেছিল? হ্যাঁ আমার গ্রামের হসপিটালে দেখালাম, ও তখন বললো যে এটা অপারেশনের রোগী না, পলাশীপাড়ায় তো? বললো যে অপারেশনের না, তা অপারেশন করতে হবে না, তোমার একটু ইনফেকশনের মতন হয়েছে, তুমি ওষুধ খালি তোমার সেরে যাবে, তোমার কোনো অসুবিধা নেই, তুমি ওষুধ খাও গা, সেরে যাবে, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা রোগী না। আমাকে ও ডাক্তারও কিন্তু বলেছে আশা দিয়েছে, নিরাশা হয়েছে, মানে কোনো কাজ রেজাল্ট পাওনি তাদের কাছ থেকে। তবে আমার কাছ থেকে চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো, সুস্থ, তাই তো? যাক, আল্লাহ তোমাকে সুস্থ রাখো, হায়াত দারাজ করো, শেফায় কলিয়া কামামেলা আজিলা বন্ধ করো, সে দোয়া করবো। আমি যে তোমাকে নিয়মগুলো বলেছিলাম, কিছু খাবার তালিকা, সেগুলো কি মানছো? হ্যাঁ হ্যাঁ যাক, সেগুলো মেনে অনেকটা সুস্থ। কিছু হালকা মেডিসিন দিয়েছিলাম, একটা বেশি দিয়ে নিতে হবে মেডিসিন অবশ্য। তো ভাই সব বুঝিপরস্ত আজিজও দেখছেন আপনারা, আমি এই পেশেন্টটাকে দেখেছিলাম মাসখানেক আগে। তো পেশেন্টটা নষ্ট করা ছিল, হয়তো এটা এমন একটা নষ্ট যে বাড়ির দিক থেকে সমস্যাগুলো হচ্ছিল, এর পিরিয়ডের সমস্যা, মাসে মাসে অনিয়মিত বা 1 মাস লাগাতার হতো, পেটের তীব্র যন্ত্রণা ছিল,
এবং মাথা যন্ত্রণা, ঘুম হতো না, খিদে হতো না, বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছিলেন পেশেন্টটা। তো ইনারই একজন পরিচিত রিলেটিভ সম্পর্কে, তিনাকে আমি দেখেছিলাম, তার জিন্নাতের সমস্যা ছিল, সে আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ সুস্থ। সেই খোঁজটা দিয়েছে, তার মারফতে আমার কাছে সে এসেছে। এখন আমি সেই পেশেন্টটাকে দেখলাম, আলহামদুলিল্লাহ অনেক বেনিফিট পেয়েছি, সম্পূর্ণ সুস্থ হয়েছে 1 মাসের মধ্যে। আল্লাহ পাকের অশেষ রহমত, অশেষ দয়াতে এই পেশেন্টটা যে 1 মাসের মধ্যে এতটা রোগে জড়িত ছিল, তবু আল্লাহ পাক তাকে সুস্থ করে দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের কাছে আমি লাখো লাখো শুকরিয়া আদায় করছি। আর একটু আমরা, তার হাজব্যান্ড এসেছে আমার এখানে, তার হাজব্যান্ডের সঙ্গে একটু কথা বলে আমরা তার বক্তব্য কী, কোথায় গিয়েছিল না গিয়েছিল, এখন তার কী বেনিফিট পেয়েছে আমার কাছ থেকে, সেগুলো শুনবো। আমি এই পেশেন্টটাকে এমন কিছুই দিই না, কিছু গাছ টাছ দিয়েছিলাম খাওয়ানোর জন্য, আর কিছু দোয়া দৌড় লিখে দিয়েছিলাম পানিতে ধুয়ে খাওয়ার জন্য, পড়ে দিয়েছিলাম তেল পানি, আর কিছু ফুড সাপ্লিমেন্ট দিয়েছিলাম। আমারই একটা স্যার ডক্টর ইয়ার আলী MBBS, তিনি আমাদেরকে খুব সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন আমাদের ফুড সাপ্লিমেন্ট এবং হিজামা বিষয়ে। তেনার কাছ থেকে আমি শিখেছি। আল্লাহ পাকের কাছে এই দোয়া করবো আমার স্যারকে জানি আল্লাহ পাক অনেকদিন হায়াত দারাজ করুক, বেঁচে রাখুক। এবং তেনার কাছ থেকে অনেক রোগ বিষয়ে আমরা শিখেছি, কী কারণে কোন রোগ হয় না হয় এই বিষয়ে আমরা অবগত হতে পেরেছি। এর জন্য আল্লাহ পাকের কাছে খাস করে আমার স্যারের জন্য দোয়া করবো। যাই হোক, আমরা এই মহিলার হাজব্যান্ডের বক্তব্য শুনে তিনি কী বলতে চাইছেন। আসসালামু আলাইকুম। তো ভাই, আপনার স্ত্রীকে যে আমার কাছে নিয়ে এনেছিলেন, এর আগে কোথায় কোথায় গিয়েছিলেন? আপনার অনেক জায়গায় গিয়েছিলাম, কলকাতাটা বাকি, কৃষ্ণনগর, বহরমপুর, পেওটো, সব জায়গায় গিয়েছিলাম। অনেক ডক্টরকে দেখিয়েছিলেন আপনারা? হ্যাঁ, দেখেছিলাম, কোনো জায়গায় ঠিক হয়নি। তাই রিপোর্ট পেয়েছি অনেক জায়গায়, বহরমপুর, তাও ঠিক হয়নি। এমআরআই সব করা হয়েছে, কিছু পাইনি। মানে প্রচুর টাকার উপর টাকা খরচ হয়ে গেছে আপনার, তাই তো? কিন্তু এখনো কোনো রেজাল্ট পাননি, আপনার বেনিফিট পাননি। তারপরে আমার যে খোঁজ দিল আপনার, এখন আপনার ওয়াইফকে দেখাচ্ছেন আমার কাছে, ট্রিটমেন্ট করাচ্ছেন, এখন কেমন আছে আপনার ওয়াইফ? এখন ভালো আছে আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ সুস্থ তিনি। যাক, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আপনার কি মনে হয় যে এখানে আরো পেশেন্ট কিছু আসুক, এ ধরনের পেশেন্ট? আমি একটু বলি, সবাই যে চিকিৎসা পেয়েছেন, অনেক জায়গায় ভুগেছেন, অনেক জায়গায় ছোটাছুটি করে এখানে আপনি যে বেনিফিটটা পেয়েছেন, সুন্দর সুস্থ হয়েছেন, যার কারণে আপনি চাইছেন যে এখানে আসলে আশা করছি সুস্থ হবে সব পেশেন্ট গুলো। যাই হোক, আপনার নাম কি ভাইয়ের? ছোট খোকন শেখ। ছোট খোকন, বাড়ি তো পলাশী? পলাশী। যাক, আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে এসেছেন, ঠিক আছে। আমরা শুনলাম, যাই হোক, আমরা শুনলাম পেশেন্টের হাজব্যান্ডের কাছ থেকে, তিনি অনেক জায়গায় গিয়েছিলেন এই রোগীকে নিয়ে, তার ওয়াইফকে নিয়ে গিয়েছিলেন, অনেক কৃষ্ণনগর গিয়েছিলেন, তেহট্ট গিয়েছিলেন, বহুত জায়গায় গিয়েছেন। পলাশী পাড়ায় যে হসপিটাল যেখানে, সেখানেও ভর্তি হয়েছেন। এখন আলহামদুলিল্লাহ 1 মাসের মধ্যে সম্পূর্ণ তিনি সুস্থ এবং আল্লাহ পাকের রহমতে তিনি সম্পূর্ণ ভালো হয়ে গেছেন। এবং আমি আমার এই নাম্বারটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আমার ঠিকানা দিয়ে দেবো। আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসবেন। চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণভাবে চিকিৎসা করা। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।